নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সুপ্রিম কোর্টের গত 5ই ফেব্রুয়ারি 2026 ডিএ মামলার রায়ের ওপর ভিত্তি করে এখনও পর্যন্ত রাজ্যের লক্ষ লক্ষ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য সমস্ত গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারেরা এখনও পর্যন্ত বকেয়া ডিএ এরিয়ার পাননি। এখন এই সমস্ত কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট সংক্রান্ত একটি অত্যন্ত বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা সকলেই জানি গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে ঐতিহাসিক রায় প্রদান করা হয়েছিল সেই রায়ের ওপর ভিত্তি করে রাজ্যের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পেনশনাররা বকেয়া ডিএ এরিয়ার পেয়ে গেলেও এখনও পর্যন্ত লক্ষ লক্ষ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য যে সমস্ত গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী আছেন এবং এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ফ্যামিলি পেনশনাররা আছেন তারা কেউই কিন্তু 2009-এর অন্তর্গত পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত হিসেবে কোনো বকেয়া ডিএ এরিয়ার পাননি। এবার তাদের এই বকেয়া ডিএ এরিয়ার কেন তাদেরকে দেওয়া হচ্ছে না এই নিয়ে পুনরায় কলকাতা হাইকোর্টে মামলা করা হলো। এই মামলাটি করা হয়েছে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলাটি রেজিস্টার্ড হয়েছে। যদিও এই মামলাটির এখনও পর্যন্ত কোনো শুনানির দিন ধার্য করা হয়নি। এই মামলাটির যে মূল বিষয় সেই মূল বিষয়টি হলো 2009 রোপা 2009 অনুযায়ী সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর পাশাপাশি যেগুলো টিচিং স্টাফ বা নন টিচিং স্টাফ এবং গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী প্রত্যেকের ক্ষেত্রেই এই রোপাটি প্রযোজ্য ছিল এবং রোপার সমস্ত নিয়ম লাগু করা ছিল। কিন্তু তা সত্ত্বেও বকেয়া ডিএ এরিয়ার পেমেন্টের সময় রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পেনশনারদের জন্য এই বকেয়া ডিএ এরিয়া রিলিজ করা হলেও এখনও পর্যন্ত একটা টাকাও প্রদান করা হয়নি শিক্ষক সহ অন্যান্য গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারদের। এবং এটি কবে নাগাদ পেমেন্ট করা হবে এবং কেন পেমেন্ট করা হয়নি সেই সমস্ত বিষয় নিয়ে এই মামলাটি করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সুপ্রিম কোর্টের এই রায় এখনও পর্যন্ত কেন মানা হলো না সেটা নিয়ে পুনরায় আবার হাইকোর্টে মামলা করা হয়েছে। এখন দেখার বিষয় মামলাটি কবে উঠতে চলেছে এবং মামলাটির যে সারমর্ম বা মামলাটির কী এখানে মতামত ধার্য করা হয় বিচারপতির দ্বারা। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।